হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ফার্স্ট ইউটিউব ব্লগ। তো আমি আমার পরিচয়টা ভালো করে দিয়ে দিই। আমার নাম সুহানি। আমার বাড়ি হাওড়া জেলার শ্যামপুরে। তোমরা অনেকেই চিনে থাকবে হয়তো। আমি 2024-এ এইচএস দিয়ে কলেজ বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা আমায় একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর তোমরা আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চয়ই ডেলি ব্লগ দেবো, আর সাথে কিছু কুকিংয়ের ভিডিও আপলোড করব। তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। আজ আমি তোমাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করবো। আর এই নাস্তা তৈরি করার জন্য দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটা গ্রেটার নিয়েছি, গ্রেটার নিয়ে ভালোভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো ভীষণ মজার এটা। তো তারপর একটা পাত্রে জল নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে লাল কষটা না লেগে থাকে। এখানে আলু অবশ্যই গ্রেট করে নিতে হবে। তো বটিতে করলেও হবে, বটিতে করলে তোমরা খুবই পাতলাভাবে করবে। এরপর একটা পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর 5 ফোড়ন গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর 2 চামচ বেসন গুঁড়ো দিয়েছি। এরপর চাল গুঁড়ো দিয়েছি 2 চামচ। চাল গুঁড়ো অবশ্যই দিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যত বেশি মাখানো হবে তত স্বাদটা বাড়বে, তত ভালো লাগবে। এরপর কড়াই গরম করতে করিয়েছি। এরপর তেল ভালোভাবে গরম করে নিয়ে এক একটা হালকাভাবে ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে এটা ভেজে নেব। আলতোভাবে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে সহজেই এই নাস্তাটি। আপনি বিকালের দিকে এই নাস্তাটি তৈরি করতে পারেন। হঠাৎ করে বাড়িতে লোকজন আসলে আপনি স্ন্যাক্সও তৈরি করে দিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।